হচ্ছে ব্যাপারটা তোমার মাথায় গেঁথে গেছে। এখন এই জায়গায় ওদের কমিউনিটি সেন্টারের ইনচার্জ মিল্টনকেও দেখা যায়। তার কানে একটু বেশ সমস্যা আছে, কিন্তু মন অনেক বড়। আর এছাড়াও সে নিয়মিত চ্যারিটি ফ্যাশন আয়োজন করে পাড়ার মানুষের জন্য। এদিকে সব কথাবার্তার পর তারা চলে যায় তাদের কোম্পানির মিটিং রুমে, যেখানে আজ এই কোম্পানির সকল রিটায়ার্ড কর্মচারীদেরকে ডাকা হয়েছিল। এখানে ম্যানেজার ঘোষণা করে যে এখন থেকে পুরো কোম্পানির ম্যানুফ্যাকচার ভিয়েতনামে সরিয়ে নেওয়া হচ্ছে, কেননা এখানকার খরচ অনেক বেশি। মানে এখানকার কর্মীদের তাদের আর প্রয়োজন নেই। এই কথা শুনে ঘর ভর্তি মানুষ চুপ করে বসে থাকে। জো তখন দাঁড়িয়ে জিজ্ঞেস করে যে যারা এই কোম্পানিতে 30 বছরের বেশি কাজ করেছে তাদের পেনশনের কি হবে। তখন ম্যানেজার ঠান্ডা মাথায় জানিয়ে দেয় যে পেনশন আপাতত বন্ধ রাখা হয়েছে। এছাড়াও শুধু ভবিষ্যতের নতুন কর্মীরাই তাদের পেনশনের আওতায় আসবে। তার মানে তো বুঝতেই পারছো, এই মানুষগুলোর সকল পেনশনের টাকা এই কোম্পানি মেরে দিল। কিন্তু এই একটা সিদ্ধান্তই এই 3 জন মানুষের পুরো জীবনই পাল্টে দেয়, কেননা তাদের সারা জীবন চলবে এই পেনশনের টাকায়। এখন যদি পেনশনের টাকা না পাওয়া যায় তাহলে তাদের পরের দিনও খাবার জুটবে না। এরপর বিলি একটা রেস্টুরেন্টে গেলে সেখানে